নমস্কার বন্ধুরা, আমরা আজ চলে এসেছি চৈতন্যপুরের দাঁড়িবেড়ার কালী মায়ের মন্দিরে। এই মন্দিরে আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন বা কোথা থেকে আসবেন এবং মন্দিরের অল ডিটেলস আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে রেখেছি, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সঞ্জু রঞ্জু ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সঞ্জু আজ আপনাদের নিয়ে এসেছি দাঁড়িবেড়ার কালী মন্দির। তো মন্দিরটা একদম বাস স্টপেজ থেকে খানিকটা এলেই সামনেই, একদম রাস্তা থেকেই দেখা যাচ্ছে, সামনেই রোড। আর মন্দিরের মূর্তি, এখানে কালী মূর্তি, খুবই সুন্দর এবং বড় মন্দির, সুন্দর মন্দির এবং সামনে বড় একটা মাঠ আছে, খুবই ভালো লাগবে আপনাদের এলে দেখতেই পাবেন। আর এখানে মন্দিরটা আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার। তো তোমাদের এই মন্দিরটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। আর তার সাথে সাথে যারা হলদা থেকে বা চৈতন্যপুর এই সাইড থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো যারা পুজো দিতে চাও, সামনে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে পুজো দেওয়ার যাবতীয় জিনিসগুলো পাওয়া যাবে। আর এখান থেকেই পুজোটা নিয়ে আপনাদেরকে মন্দিরে পুজোটা দিতে হবে মূলত। সামনেই তো রোডটা দেখতে পাচ্ছ, এটা হলদা যাওয়া রোড। আর সামনেই এই মন্দিরটা, রোড থেকে সামনেই দেখতে পাচ্ছ। আর তার সাইডে একটা বড় একটা খেলার মাঠ আছে, একদম সুন্দর লোকেশন। এখানে এলে আপনারা অনেকটাই টাইম কাটাতে পারবেন। তো পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরের চারিদিকটা। আর তার সাথে সাথে তোমরা যদি আসতে চাও, অবশ্যই সন্ধ্যাবেলায় আসার চেষ্টা করবে, তাহলে যে এই লাইটিং বা যাবতীয় কিছুটা দেখতে আরও সৌন্দর্য লাগবে। এই মন্দিরে কালী মায়ের সাথে সাথে এই ছোট ছোট যে মন্দিরগুলো আছে, এখানে মহাদেবের মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।